ফাঁসি চাই। আমার একটা ছেলে আমি খুব কষ্ট করে পালছি, আমার ছেলে আমি খুব কষ্ট করে আদরের ছেলে, আমার ছেলে খারে নিচ্ছে, আমার 3টা বেঁচে আছে, না হার পানি না হার ভাত, আর পর নষ্ট করেছি, আর পরে একবার দুইবার ডাক্কা দিয়ে আর জীবন নান একবার দুনিয়াতে বিদালি করে গিয়ে আর পর আমার ছেলের কোনো দোষ নেই, আমার ছেলে কিছু এক পাশের থেকে এক সাইড থেকে উনি পিছন থেকে একবার দুইবার চাপা দিচ্ছে আমার ছেলের। আমি এগুলো সহ্য করতে পারি না, আমার বুক কাঁপে, আমি সহ্য করতে পারি না এগুলো। বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিবে। যদি ওই ছেলের বাবা টাকার গরম দেখিয়ে কোনোভাবে ছেলের জামিন অথবা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করে, আমরা এটা প্রতিহত করার ঘোষণা দিচ্ছি। কারণ সারা বাংলাদেশের জনগণ দেখেছে, এটা সারা বাংলাদেশের জনগণকে কাঁদিয়েছে। আপনি ফেসবুকের ভিডিওগুলোর কমেন্ট সেকশন চেক করে দেখেন, সারা বাংলাদেশের জনগণ কেঁদেছে এটা দেখে। আসলে এটা খুবই মর্মান্তিক একটা বিষয়। এটা এগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে। আসলে অভিভাবক থেকে যদি আশকারা না পায় তাহলে এই কিশোর অপরাধগুলো হয় না। এখানে আমাদের অভিভাবকদের অনেক দায়, এটা অভিভাবকদের আসলে দায়িত্ব নিতে হবে। এবং এই ছেলে ইতিপূর্বে আমরা জেনেছি যে অনেক এই ধরনের অকারেন্স তার রেকর্ড আছে, সে ইতিপূর্বে এগুলো করে করে পা পেয়ে গেছে। তো সুতরাং আমরা এই জন্য আজকে এখানে সমবেত হয়েছি যেন এবারে যেন সে কোনোভাবে পা পেতে না পারে। বাসা থেকে সাইকেল নিয়ে যখন বের হয়েছিল, রং সাইড দিয়ে একটা গাড়ি আইসে একদম মারি দিয়েছে ওকে, এবং ওকে প্রথমে অ্যাক্সিডেন্ট গাড়ি লাগা দিয়ে চলে গেছে, পিছনে আবার আইসা ওকে ওর গাড়ির উপর আবার কি করছে, গাড়ি আবার তুলে দিয়েছে, ও এখানেই মারা গেছে। এবং ওই ছেলে আরো 3টা মামলা আছে। হালি শহরের সাধারণ জনগণে আইসে বলতেছে ওই ছেলে প্রায় সময় এরকম বেপরোয়া ভাবে গাড়ি চালায় যায়। হালি শহরের সাধারণ জনগণ আইসে আমাদেরকে বলে গেছে।